হ্যালো হ্যালো বলুন জয় ওরে যে আমারে আদর করে আমি কি তার আদর জানি আমার তার তরে পরশ রতন সাধনার দন চিন্তামণি আমার তার দন পরশ রতন সাধনার দন চিন্তামণি আমি কি এতক্ষণ পর্যন্ত আপনারা ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের ধারা যিনি গান করেছেন আপনাদের পরম প্রিয় ভাজন যদিও দাদার মধ্যে অমৃত সুধা আপনারা শ্রবণ আমিও শুনিলাম সর্বদাই চিন্তা করিয়া চাইলাম এত সুন্দর সুন্দর গান ভগবান যখন শীঘ্র সংসা বউর ভাই শালা হইতে রান্না করে দিয়ে নরপতে রন্ধনশালা জিয়ানোর মধ্যে সঙ্গীত শিখে সঙ্গীত তো যে আমারে আদর করে আমি কি তার আদর জানি। তো উনি এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলেছেন, সবকিছু ভালো লেগেছে। খারাপ লাগে তো আসা তো বলেছে দুষ্ট মা আরো আরে
যে মালা দিও নি দুনিয়া খাবে এবার হাতারা মালা বয় দিবে হতে অপান্তরে গিডা নিলে বিষক্রিয়া হয় বাবা তো যাক আমি ওনাকে কি বলবো আপনারা ওনাকে এত বেশি ভালোবাসেন মানে এখানে করে দিন সাথে কথা বলে আমার তো খারাপ লাগে চলো তো একদম হাই ভাত বাড়া বলো হাই ভাত বাড়ো তা আমাকে তো এখানে চেহারা দেখানোর জন্য আনেন না আপনি আমাকে বলেছেন আমি ছেড়ে দেবো সেরকম কোনো কথা হবে না মনে করুন বিয়েতে খেলা চলে না বিয়েতে খেলা চলে পয়লা বৈশাখ বলে গান বিয়েটা হইল তাই যেহেতু আবিয়াতে দেখিলি ও এখন বাবা বিয়ে তারিখ পক্ষে খেলে হ্যাঁ বিয়ে তারিখ হিসেবে দেখিলি বাবা খেলাতে বিয়ে তারিখ হিসেবে ও ভাই রে এখন ফুটবল খেলতে তো ফাওয়া অবশ্যই এখন বাবা যদি ঘন ঘন নষ্ট করি আর পক্ষে কোন দল সম্ভব হতো না তোরা না কত না যায় নমস্কার নইলে সকালবেলা চা তোমাতে করে দিবে আগতে খেলা না কেনা খাই ফেলে আগতে খেলা না কেনা সব করি বললো দিফালে তারপর যাইয়ে নবে তার আপনি যে ঘন ঘন বলেন খাই দেয়া খাই দিয়ে আপনি এগুলো খাই দেয়া কাকে শিখেন সব তোমার কায়দা কত আপনি যদি খাইতে এগুলো আপনার শিষ্যকে শিখাতেন আমার কোনো দুঃখ ছিল না আমি মানুষকে খাইদা শিখে এরকম 2-4,000 খাইদা আমার পকেট চাললে করে আমার পকেটের মধ্যে আমি খাইদা ঢুকে রাখি আপনি সমস্ত খাইদা আমাকে শিখাবে এই তো সেদিন তুমি আমার এই বুঝালে আমার বুঝবে দুটি হাত ধরে আমি তোমায় বলেছি শুধু আমার তুমি কেন এই তো সেদিন আমার বুঝবে শুধু আমার তুমি বিদায় নেওয়ার আগে বলে যেতে চাই তোমার মাঝে পাই যেন কোনটুকু আমি শুধিতে পারি ব্যথা দিয়ে তাই তুমি সে
এটা হয়তো আমার এখানে সার্থকতা। হ্যাঁ? ইচ্ছা আমার কাছে। পূজা চেষ্টা রেখেছি। আমার আসলে বাসা হারিয়ে গেছে, আমার গান শুনে আমার বাসা হারিয়ে গেছে, আমি কি বলবো বুঝতেছি না। পূজা আমাকে দুইটা প্রশ্ন করেছে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করি। আমি বলেছিলাম 5 প্রকারের মা আছে, ক্লেশ মা, স্কন্দ মা, অভিসংস্কার মা, মৃত্যু মা, দেবপুত্র মা। আমার ভগবান প্রশ্ন করে, মা ক্লেশ মার কয় প্রকার? আর তোমার যে ক্লেশ মার যে প্রকারভেদ আছে তাদের কয়টা সন্তান আছে? আরেকটা প্রশ্ন করেছেন অতীব চমৎকার। একদিন দেখি মাররা যে তুমি এক বৃক্ষ ফলে বসে মাথার মধ্যে আঘাত করতেছ আর একটা করে রেখা, তার ভিতরে কি ঘটনা ভগবানের জানতে ইচ্ছে হয়। আজি মর্ম কথা ধর্ম সভায় প্রকাশ করব, শোনো তুমি শোনি। যাওয়ার কালে তাহার কাছে আনন্দে মাতিয়া দুইটা কথা নিবেদন রাখিয়া যায়। তিনি এত সুন্দরভাবে প্রস্তাবনা রেখেছেন, তাহার চরণে আমি একবার সাধুবাদ জানাই। বিজ্ঞানটা বলেছে মা বাবা সম্পর্কে একটু কথা বলতে, আর এই জগৎ সংসার সম্পর্কে একটু কথা বলতে। আমি প্রথমেই মায়ের কথা বলেছি, আমার কিছু পয়েন্ট নোট করেছে, আমি সেদিকে যে টানবো না, কারণ কথায় কথা বাড়ে, আমার দরকার নেই সেদিকে যাওয়া। মা, মা শব্দটি অতীব ছোট, কিন্তু তার যখন আপনি ব্যাখ্যা দিতে যাবেন, এই সংসারে তার কোনো ব্যাখ্যা হয় না, তার নিজের ব্যাখ্যায় সে নিজে। আমি মায়ের কথা বলি না কেন, আমার মায়ের কথা বললে আমার নিজের মায়ের কথা মনে পড়ে। তবে আমি আজকের আসলে একটা সার্থকতা পেয়েছি, সেটা হচ্ছে কি, আমি যে আদো রাতে যদি ঘুম ভেঙে যায় গান করেছি, ওনার নাকি গোপার কথা মনে উঠেছে। তার মানে আমি মার হয়ে তুমি বুদ্ধকে আবার তোমাকে প্রতবষ্ট করেছি। ঠিক আছে, তুমি বলেছ আমি মায়ের ক্ষমতা নেই তোমাকে পথভ্রষ্ট করা, তো তুমি বুদ্ধ হওয়ার পর আমার একটা গানে যদি তোমার ঘরের গরনের কথা মনে পড়ে, একবার এসেছিল এসেছিল শুধু এসেছিল
চাহিদা। আজকে আপনার গানগুলাই গাইব, যেগুলো আপনার পছন্দের তালিকা আছে এগুলাই গাইব। কারণ একটা মানুষের গান গাওয়া দেখলে বোঝা যায় উনি কি ধরনের গান পছন্দ করে। আমি তো এত বড় শিল্পী না, তারপরও চেষ্টা করি বড় শিল্পীদের গান করার জন্য। কারণ মা, আঞ্চলিক গান সবাই করতে পারে, কিন্তু আঞ্চলিক গান করার একটা প্লেস থাকে। যখন একটা জায়গার মধ্যে অজস্র শিক্ষিত মানুষ বসে থাকে, তখন তারা কি ধরনের গান শুনে, তাদের রুচি কিরকম, সে অনুষ্ঠানে গান করতে পারলে হচ্ছে শিল্পীর বাহাদুর। তো আমি সব জায়গার মধ্যে আধুনিক গান করার চেষ্টা করি, কেননা এগুলো সবার ভালো লাগে। জোয়ান গুলো ব্যাকুল ভালো লাগে। তো যাক, আমি আমার প্রশ্নগুলো একটু সমাধান দিই, এরপরে গান হবে। ক্লেশমার্ক, ক্লেশমার্ক হচ্ছে 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকারের ক্লেশমার্ক অন্ধকার সংসারে রয়। তখন ডর প্রশ্ন নাই, মনে বুঝলাম যে বিকাশ দত্ত ডর গাইল, এটা 30 পালা 32 পালা গান গাই দিয়ে তারপর যারা ডর সাথে প্রশ্ন করি। হ্যাঁ, আপনি একটা কথা বলেছেন যে ভয় করোনা সংকটে ভগবান আছে তোমার। তখন যতক্ষণ আর পাশে থাকিবে না, তখন টেনশন করিবে কারণ ক্লেশমার্ক হচ্ছে 10 প্রকারের। 10 প্রকারের ক্লেশমার্ক, তাদের 10 জনের মানে একজনের 10টা করে সন্তান আছে। হুবো করি 200 করি, তোর 10 10 কত 100 সন্তান হুবো 170। এখন 10 প্রকারের ক্লেশমার্ক গায়ে দিয়ে রেখে ওনারা বুঝাইলে বুঝতে পারিবেন। অহংকার, এটা এক প্রকারের ক্লেশ। অহংকারের দিকে এক প্রকার। অহংকার তো 10টা আলফা আছে বলে বলতে, মানে 2 সন্তান, 10টা অন্তরায়, 10টা সন্তানের কারণে 10টা অন্তরায় ঘটে মানুষের মধ্যে। অহংকার পতনের মূলগুলো এই সংসারের ভিতর সাইয়ন তার মধ্যে যে তুড়িবেন, মানে উপরে যে তুড়িবেন, যারা চন্দ্রনাথ গিয়ে তারা বুঝবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে চন্দ্রনাথ। তারা তো ভ্রমণ প্রিয় মানুষ। মাথা নিচু করে উড়ন ধরিব বিলাই কষ্ট, কিন্তু যেটা লামিবে আর সিনা পুরে লামিবে। ইয়ান দ্বারা কি শিক্ষা ভাইয়া? শুধু পদে 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 শিক্ষা হতে, যেখানে দেখিবে ছাই উড়ে গিয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো। তার মানে আপনাকে উপরে উঠতে হলে আপনার বিভিন্ন রকম বাধা আসবে, আপনার ক্লান্ত লাগবে, আপনার মাথা ঝুঁকে যাবে, মানুষ আপনাকে চেপে ধরার চেষ্টা করবে। কিন্তু আপনি যখন নিচে নামবেন, আপনি তখন সিনা ফুলে নামবেন। যে ব্যক্তি সংসারের মধ্যে অহংকার নিয়ে সিনা টান টান করে চলে, তার মানে তার নিচে নামার সময় ঠিক আছে না? অহংকারী বলতে এক প্রকার। আবার এই অহংকার, ঘৃণা, লজ্জা, ভয়, এটাতে এক এক প্রকার ক্লেশ। প্রত্যেকটার ক্লেশ অত্যন্ত দস্য করে শাখা প্রশাখা আছে। ইতার কারণে উগ্রমাই সত্যুন 10 প্রকার অন্তরায় ঘটে, 10 খারাপ কর্ম সম্পাদন হয়। এই তো 10 প্রকার ক্লেশ, 10 প্রকার তুন 200 করে সন্তান, 10 জন 200 করে সন্তান করে 10 100 সন্তান, এবং ইতারা তুন এক এক প্রকার প্রিয় অন্তরের সৃষ্টি মানুষের নিম্নদিকে ধাবিত। এই তো হলো একটা কথা তোমার জন্য। এখন আয় যদি 200 ক্লেশ 100 সন্তান বর্ণনা করতে যায়, আমার তো আশা করি আসবে না। তাই আমাদের সংক্ষেপে বুঝে দিই, এক কথায় জিন দ্বারা মানুষের অধপতন হয়, এই নিমিত্তে ক্লেশ।
ইনো ইন্দে তেল দিবার একটু হতাশ সমাধান সংক্ষেপে ছাড়ে দিয়ে যায়। এবার একটা তোমায় একটু রসের গান শোনায়, যদি আয় মার আমার লালায় যুদ্ধ আছে আতুর একটা রস শোনায় নি, আতুর একটা রসের গান গাইতে মনে হয় না তো আর ডন দাদা খাইবেন। শোনো না ভগবান, শোনো না আমাকে উনি নিজেই বলেছেন মারতালো তবে অহংকারী, এই সংসারে সবকিছু নিজের মনে করে। আমি কারো খাই করি, আমি কারো বারণা দাঁড়ি, আমি কারো ভাই না করি, আমি কারো বারণা দাঁড়ি, আমাকে অকারণে চোখে না ভগবান, শোনো না আমাকে আমার রাজ্যে আমি রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে লাইনের মধ্যে রাজার সাথে মিলব কিশোর। যাওয়ার কালে আরেক কথা জিজ্ঞাসা যায়, বলে যে তুমি এক জায়গায় দেখিলাম 16টি ডাক্তার নিলিয়া এবং তোমার 16বার মাথার মধ্যে আঘাত করিয়া একটু করে বলা ফোন কথা বিকাশ দানার মানুষ তো নোয়া বিয়ে করছে তো আমরা করো আমরা একদিন আত্মস্মরণ তেমনি কথা এই বিকাশ দানার মানুষ তো নোয়া বিয়ে করছে তো এখন পুরুষের শক্তি দিয়ে গর্ব মানে নারী নারী নিলে বলে বিশ্ব জয় করতে পারে পুরুষ, ঠিক আছে না? হদ্দে আলেকজান্ডার দিয়ে ওর মতো বীর পৃথিবীর ভিতরে কিন্তু যাতে গরম মধ্যে আইতো ইতে পিলে যেত পিলে গরম রেখে দিলে বড় বড় নেতা আইতে কিন্তু এটা ভাষণ দিব হারি ফেলাই, কিন্তু গরম যেতে যাইতো আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। সুন্দরী বলবে আইতে আল্লাহ সুরিয়া নিবি চিতা নিবি অনাহারের মরণ নাই তার কি গরম পাত দিব আর গরম পাত দিব বলে মনে হয় কতক্ষণ আগে আই বিকাশ দ্বারা বলি একখান জায়গার গান গাইতে গিয়ে শিবতানোর গান তেড়ে তারা বিকাশ দ্বারা ন খাই বছর তার গো গাই করে দিবি হতটা এই বছর গরম পাত খাই হাতি গিয়া হতে আর শিবতানের গান নাম দিতে মাই বলে মানে আর ঘরে বউ বলে এখন বিকাশ করে আইন হারিতে তল্লাই আর রাজে পাত দিব ঘর তুমি চিন্তা করো খামার তো খনে তে খামাই তো খনে জামাই কিন্তু বিভিন্ন দিলে অনেক শিকার পুড়েই তবে একটাই প্রতীক চলে অনেক কথা মরণ হলে হৃদয় কথা না চন্দ্র হাসে কাজল ধোয়া চলে
দেখি ভাই নেই সামনে ব্যথা হয়ে যাবে ঠিক আছে একই তলে জীবন করে কাছে পূজাই করে আজ পৃথিবী ভালোবাসা সময় গেছে না একটু ফাগুন আগুন জেলে চলে গেল আপনি আমার মায়ের মতো ছেলেকে বাবা বানাবেন এখানে আচ্ছা ঠিক আছে গাইব তো হঠাৎ জীবন করতে লাগিয়ে মেনে করে শুরু করছে তো এখন সমস্যা না তা আমাদের মধ্যে 5 টাকা পর্যন্ত গাইলে অসুবিধা নেই এমন তো লাগাতে গাইতি দিলে উত্তর না কত জায়গা এটা মানুষ মরানাম করে বই থাকে আরে ভাই তো নৌ আসে নৌ খাতে ঠিক এটা না 6 টাকা খালি এটা গান গাইতে বেতন দিয়ে গেল এদিকে আনন্দ বললে আর কোনো ভালো লাগে গানে গাইতে কাজ শান্তি লাগে তবে এই টাকার মালা আমাকে দিলে হবে না আমি জয় করবো এইখানে যতক্ষণ ছিলেন না কেন আপনাদের কোন মজা লাগছে দিলে কইতেন না মনে করুন জিবিয়া রাজাময় বিশ্ব সুন্দরী মনে করি তোমার সুন্দর জ্ঞানে পৃথিবী এবার যত ফনিমিকে বেড়াইতে যাইব কিন্তু বিয়ে দিব এবার সাজানো হবে শোনো বোটার দন পরে গলার মধ্যে হাত দন পরে হাতত ছুরি দন পরে টিপ দন পরে আলসা দন পরে মেহেদি দন পরে ঠিক আছে না তুই বেন সুন্দর এবার সাজাকা পরে অলঙ্কার দ্বারা যদি নশা দিলে নারী রূপী কোনদিন সম্পূর্ণভাবে প্রকাশিত ঠিক তেমন করে আমি যত বড় শিল্পী হই না কেন এগুলো হচ্ছে আমার অলঙ্কার এরা যদি আমার গানে না বাজায় আমি সারাদিন সিঙ্গেলে কোনো লাভ হবে না আমরা ধর্ম কথা বলি কালকে পান্তার অবশ্য ধর্ম কথা বলবে ঠিক আছে না আমি কোনো কেউ শুরু করিতে না কিন্তু এটা যে একটা মানুষ বই দেখি এটা আমার সিদ্ধার মধ্যে কিন্তু একবার খাপতে দিছে বান্দার যাত্রা খালি দেশনা করবে কে খাপ দিছে মানে একবারই মোবাইল দিয়ে তো বলবে তো বান্দার ধর্ম কথা হয় আর ধর্ম কথা হয় আর কিন্তু শুনিবার লাই মানুষ একবার আগ্রহ কিলে বলে রস আছে রং আছে দং আছে আনন্দ আছে তো রং রস রঙের দেখতে পানে ইতারা না থাকি না প্রতি থাকি না তাহলে আর গলাত মালা দিলে তো না ইতারা রং খুশি গলা ও ইতারা খুশি দিলে আনন্দ করে পাবে তো না তাহলে আর আনন্দ আরে আর যা আছে বেকিন তোরা ভাগ করে দাও ঠিক আছে না কথা জিজ্ঞাসা করি না শুরু করি তো নওয়াজাতে বিয়ে করছে তেহতে চলা জনগণ আজি রেল লাইনে বেড়াতে যাই রেল লাইনে মধ্যে তাদের রেল লাইনে পিঠ তৈরি হবে তো একজনের দিকে আর একজন দিয়ে আদর দিন আনে হতা ভালোবাসা প্রকাশ করতে ভালোবাসা করে তা
মানে কি বলি গলত নেই দেখি প্যার করনা তুই জামাইয়ে বউর হতে তুই জানো না আই কেন ক্ষমতা বানাম আর কি হতে আর তো রিসারে ট্রেনিং করে দিয়ে যাবো গাই কি হয়তো না হয়তো সাইতে বলে ফেলো হতে তোমার কোনা না কেন দাও না হতর বলো তোমার দিয়ে তাহলে আমি কে কারণ না হই দিয়ে লইয়ে নিতে রেলের সামনে দিয়ে পুরো এখন যে রেল চালাইতে মনে হয় যেটা সামনে ভাঙা টাঙা আছে কোনো বিপদ হইব কিন্তু অনেক কষ্ট মষ্ট দিয়ে গেল ভাই দিয়ে ধরিলাম ইয়ে হতে পায় তোমার জন্য বা তোল্লা বলে হয়তো বেশি মানুষের জীবন বেঁচছে ওরা হয়তো বেশি বেশি আশীর্বাদ করি তখন এই তো হতে গিয়ে ধন্যবাদ মারত হয় হকিয়া হতায় আর বউর ক্ষমতা দেখাইতে কেন ক্ষমতা হতা আর ক্ষমতা রেল দিয়ে গেছে কেন দেখাইতে পারে এখানে হয়তো তো বসুরি গিয়ে ফড়র ফড়র ঘুম আর দিয়েছিল হ্যাঁ সোয়াদের তো মাঝিতে খাইতে ভরি গিয়ে আচ্ছা সোয়াদ পর খাই বউটা হতেছি হ্যাঁ দেখতো না কেন ক্ষমতা খেন হতা আর হতায় হতে রেলটি এগিয়ে ওখানে তো কেন ক্ষমতা চিন্তা করো হতি তো দেখি লাস্ট তোমাকে বুঝে কন মাই হতে সালাক কেন হতে লাস্ট তো দুই গেলা খাই দিয়ে নহতে হতা আর গান হাইতে হাইতে নিতে তাকাই ধরে तुझको कर कोना है तुझको कर कोना है जीवन का कर दो आना तो पल की Alah kalau tension nih, aku sintain aku bilas dalai, ini betul. Oh iya mata biak ni bermain, lain berita asal sebabnya ni aku ini. Mau berdia kalau ia boleh bilang bila. Tuh, aku bilas dalai sintain bila betul na. Zaman itu time apa kalau mau ia bawa sampai kore. তারা কোন বউ নাই কোয়া নাই আজিলে তোয়াই জানে মরিলে মাদন তো এখন লাগনি আর তো টেনশন নাই মানে বেশি খালি সেক্টর আগে কোনো ন যায় তোলে বেচারা মাইতে চলিব নাই নাই কইতো আত্ম শরম লাগেলি নাই নহই এখন একদিন সাইতে আপন গাড়ি গিয়ে সাইতে খোয়ালা তাকে কানি হেতো ভাই কেন দিতে মানে সোয়ারি না হতে ভাই হতে আতিকে হতে গোসা করে হতে করতালা মাইছে না হ্যাঁ তো তার বিয়ের 6 বছর হতে 25 বছর তাহলে তো 25 বছর ধরে খান ধরে নি আজ জায়গা তাগল গিয়ে হতে 25 বছর ধরে প্র্যাকটিস করতে তার জায়গা বরাবর লাগে তো গই নাই লো কই তো তোমার কালে আরেক কথা জিজ্ঞেস করে যায় বলেছেন মহারাজা সর্দি দাগটা নিলা মাথার মধ্যে আঘাত করিলা একটু করে বলো খাও যখন ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ প্রাপ্ত হলো
এই সংসারে মানুষ আইব আর যাইব জীবনের কাম মতলব তো আনা আর জানা হে ও বারে এই জীবনের মূল উদ্দেশ্য কি আইও না তাহলে আইয়েরাতে জন মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করা এটা যত বড় মহাপুরুষ হোক না কেন বুদ্ধ আজীবন বাঁচিয়ে থাকতো কিন্তু খিলে মহাপরিনির্বাণ প্রাপ্ত হয়ে গেল জীবনের শিক্ষা দিয়ে দেয় আমি দশ পারমে দশ উপপারমে দশ পার্বত্য পারমে পূরণ করেছি 4 লক্ষ অসংখ্য মহাকল্প সাধন করেছি আমি চাইলে জগৎ সংসারে আজীবন বেঁচে থাকতে পারতাম আনন্দ ব্যাকিন জানে সময় মতো ফান করি না জানো আনন্দ ইয়ান একটা উসিলে ইয়ান একটা উসিলে তাহলে মারে ফান করি গেলে হ্যাঙ্গি দে ভগবানের মহাপরিনির্বাণ প্রাপ্ত হই যখন বৌদ্ধ মহাপরিনির্বাণ প্রাপ্ত হইয়ে আই মারলে আত্ম কিন্তু বৌদ্ধর প্রতি প্রেম আছিল বৌদ্ধর প্রতি ভক্তি প্রেম আত্ম মনে এত শব্দ নয় আত্ম তো আত্ম মানে বেশ প্রেম তাইবার কথা কারণ তুই বিয়ে শাদী করে বিলে তো আত্ম হয়ে গিয়ে প্রেম হয়ে গিয়েছে আই এনে জোয়ান ভুয়া বেশি প্রেম গেছেন না আর তো কোনো প্রেম নোয়াসিত নয় মানুষ জন্ম নিব মৃত্যুবরণ করিব গ্রহণ করিব কিন্তু মার জন্ম নাই মৃত্যু নাই আয় তোমার হাজার হাজার বুদ্ধ দেখি আর হাজারিতে 28 বুদ্ধর কথা হদ্দের জগতের মধ্যে যে একটা বালুকা রাশি আছে পরিমাণ আছে ইয়ার তোমার বেশি বুদ্ধ জন্মই নিয়ে মহাপরিনির্বাণ প্রাপ্ত আয় মারো বেতনলা খেলা হাই ধরেনি আয় বিশ্বকাপ খেলি দি খাসবার বিশ্ব চ্যাম্পিয়ন নাই আর্জেন্টিনা তাইলে ঘোষণা হইবে হ্যাঁ বলি আর্জেন্টিনা তাইলে ঘোষণা হইবে আই এনে বলতে পাতা কথা সামনে বিশ্বকাপ এলে কই একটা চলা দিতে তাই খেলি তো ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ তুই কেন তাইতে করওয়ালি করওয়ালি মানে ইয়ান নকই সাইয়ন অন খতার অর্থ বুঝা পড়িব কে আইয়ন হইতো না স্যার বিকাশ দত্ত দাদা আজ সরো গায় কল কাঙ্গারি হইতো না স্যার জাস্ট মারাতে বৌদ্ধ হিসাব করে হইতো স্যার আঙাই শত শত হাজার হাজার বৌদ্ধ দেখি তারা ব্যাকরণ আর দর্শন হইনি কিন্তু বহু বৌদ্ধ দেখি আই কিন্তু হইতো স্যার খতা অর্থ বুঝা পড়িব ঠিক আছে না তেমনি কি আর কা কিসের মত হই গই এ হয় না একটা বলে তোই আজি তো কিসা হই ধর্ম হতা বহুত হই কারণ কার খামইতে বাই হতা হ আমার খামইতে বাই হতা হল ধর্ম হতা হবে তো নাই ধর্ম হতা যা হবে ব্যক্তি হবে তো পারে বুদ্ধ ঠিক আছে না এই এখনো বাই হতা হই না আয় ফল যায় আছে তোই এই মাস্টারে ছাত্ররা পড়া হতে যারা সিবিএ খায় তারা সন্তান প্রসব করে সাবাই সাবাই খায় তারা সন্তান প্রসব করে আর যারা গিলে খায় তারা ডিম ধরে বিজ্ঞান ক্লাস পড়া তখন সারে এখন ছাত্র কইতে ঘর যায় কিন্তু দাদির হতে দাদি হয়তো আই তো আসছি বাদ দাও না হয়তো মাছ মাংস রান্ধি ভাত খাইতে কোনো অসুবিধা নেই হতে না আই হিন্দি খাইতাম নয় আই তোমার ডিম আমরা ডিম খাই হতে তোমার ডিম আরো হতে নারীরে হতে মানে বয়স্ক দাদিরে হতে তোমার ডিম আমরা ডিম খাই হতে এখন দাদিও হতে এই ওরা আই হতে তো ডিম ভালো হতে কি আসার হইতে যারা সাবাই খায় তারা সন্তান প্রসব করে যারা গিলি খায় তারা ডিম খায় তো তুই আজ 20 বছর ধরে গিলি গিলি হতে তখন দাঁত নাই তখন দাঁত নাই দিয়ে 20 বছর ধরে গিলি গিলি খর এত বছরের ডিম তুই ঘরে রাখি দিয়ে এত কোনদিন তুই পাবে ঘরে রাখি দিয়ে গিলি গিলি খাইও তার মানে 20 বছর ধরে ডিম খাইছো তো ডিমে বড় বেন বাইক করো তার মানে
কি ছাত্র ন বুঝে নাকি মাস্টার বুঝে নেওয়া যাবে না? সিদাম স্যার তার মানে মাস্টার ঠিকই বুঝে গিয়ে ছাত্র বুঝি আয় ছাত্র আয় হয়তো বুঝতেও সমস্যা হইব, কিন্তু ওরা তো মাস্টার অন নিশ্চয় আর কথা বুঝিবেন। তা আর হঠাৎ ব্যক্তিগত এটা কি শিখবে নড়বে আয় তারাই শিখবে গান করে আয় ওরা ব্যক্তিগত এটা করে মতো জ্ঞান বুদ্ধি কোনো কিছু আপনি নয় আয় আগে হই বিকাশ তার গান চাইবেন আয় বহু জায়গা দিই আওয়াজ ধরে গিয়ে এটা কেন গান চাইবেন আজ এই মাইশলা দিয়ে গান করে দিয়ে ভগবান আশীর্বাদ অনার আশীর্বাদ তার তো ভুল হাত তুলে যখন ভগবান একমাত্র পরিনির্বাণ প্রাপ্ত হইয়া যায় মারণাজা সেই জায়গাতে গিয়া চিন্তা করে এই তো মহামতি বুদ্ধ যাহাকে কষ্ট দিয়েছি আমি কিন্তু ওই জগতে যাই আহ ইবেলে বুদ্ধ জীবে জগতের চিন্তা করছি দে জীবে রাজা রাজ্য সারি আসছে দে জীবে সুখ সারিয়ে যাচ্ছে দে দাঁড়ে দাঁড়ে মাইসর করে ভিক্ষা করছে দে জীবের রাজার ফুয়া রাজা মাইসর ভিক্ষা দে আর এই রাজার ফুয়া মাইসর তো ভিক্ষা লোক কিনলে একমাত্র জীব জগতে উদ্ধার করে ফেলে এন মাইসর আমি কষ্ট দিতে নেই কোনো চিন্তা করতে মারে এমন মানুষকে আমি কষ্ট দিয়া যায় আমি কেমন করে এই পাপের প্রায়শ্চিত্ত করিব একমাত্র চিন্তা করো যায় এই দিন ভাবছি এবার আর 16বার কষ্ট দিই হবা 16বার কষ্ট এবার আল্লাহ বলে আহা খাই না পারে খানা খাই না পারে কিন্তু কোনো প্রশ্ন করিবার অনপবেন্ত কোন জায়গা আল্লাহ বলে না খানা খাই না পারে আল্লাহ বলে কোন জায়গা না খাইয়া না আসিবেন কেন কি তার কইবা একটা কথা চিন্তা করি একবার ফলাত বাড়ি দি একখান ডাক্তার এন করে করে শুরুয়ান অপকর্ম দিন আয় বদ্ধরকে গজ্জি বদ্ধর কষ্ট দিই ব্যাংকে চিন্তা করছি 16বার মাথা বাড়ি দি 16বার ডাক্তার এই তো হলো দুইটা কথা প্রশ্ন কি একদিন আপনি আমার জন্য আহার করতে পারেন না আপনি বলবেন কোন জায়গাতে আপনি আমার জন্য না খেয়েছিলেন আয় এই বুদ্ধরে বুদ্ধত্ব লাভ নকরি পেলা বলি যুদ্ধ করছি এবারে পদ পদ কষ্ট দিয়ে এই মহাপুরুষ জীবের এদিক কি কষ্ট দেওয়ার পরেও একবার আর অভিশাপ নবে একবার আরো অভিশাপ নবে প্রত্যেকবার আরে আশীর্বাদ ভাই একদিন এক মুনি নিয়ে গুমজার জ্ঞানের কথা কইতে দিল কিন্তু বাইরের কথা কইব না কয়েকখান বেলা কথা কম করব এক মুনি নিয়ে গুমজার তুকে দেবতায় চিন্তা করতে এইবার বলে মুনি বলে মহা জ্ঞানী বারে পরীক্ষা করেছে তো মুনি গুমজার দে মুনিরে যাইয়ে নে বুকবারে পতাকা কেন করছে দে মুনিরে পতাকা তো পতাকা গড়ি যার গই তো মুনি গুমত তোরে হদে ব্রাহ্মণ তোমার কোমল পা দিয়ে যে আমার কঠিন বক্ষে আঘাত করেছো তুমি কি কষ্ট পেয়েছো হদে জিবে লাতি খাইবে হদে তোর এর নরম ট্যাং দিয়ে যে আর এই শক্ত বুকের মধ্যে তো লাতি মেয়ে তুমি কি কষ্ট পাইয়া প্রেম প্রেমী কেন জিনিস এই বুদ্ধ বেদের দিকে জিনিস জগতের ভিতরে শত শত কষ্ট দিয়ে মানুষ আছে কিন্তু বুদ্ধ কেউ অভিশাপ দিয়ে না জগতের সকল প্রাণী সুখী হোক আর কেউ হইলে না কথা ইয়া বলে আজ জানিতে সাপি বেড়ে সবল দিব দিব সুখী হোক পুকুরি বেড়ার খত দিব দিব সুখী হোক
ইতে আর শত্রু দেবদত্ত বোতলে বহুত কিছু ন করে তো সকল প্রাণীর ভিতরে দেবদত্ত ন করে আঙ্গুলি মার চিন্তা মানবিকা মার সকল প্রাণীর কথা হইতে এর তোমার দয়া আছে পৃথিবী এটা হলো দুইটা কথা তোমার চরণে অর্ঘ দিয়া যায় যাওয়ার কালে আরেক কথা জিজ্ঞাসিব একমাত্র ববেরাঙ্গী আর তো প্রশ্ন করি আসলে শেষ করে দিও হ্যাঁ যে একটা হতা বই কি হ্যাঁ বলতো তো খাইতে মোটামুটি আর সময় লাগে ভাই হ্যাঁ জানি আরে গন্ধর দুইব তুই না টেনশন করে দিলে বইতাম না না তো বেশি কি অভ্যাস হয়ে গেলে গেলে বইতাম না আর হাজার হাজার বুদ্ধ দেখি বলে বইতারে নি তো ব্যাকরণ লাই যুদ্ধ করে পার দিতে না মই তা তো কে লাসর কারণ যুদ্ধ করলে স্যাম বেরিলে করিবেন স্যাম বেরিলে যে স্যাম বেশি তারা যদি মারামারি করো গণদৈক্য যদি স্যাম বকল উগ্র বাঙানোর কাজ করে যে তার যে বিয়ান দেন তোর মধ্যে স্যাম উগ্র ফিরি ভাই কিতে মাঝে দেই মার মশা আগে মারতে পারতাম তইলে স্যাম বেরিলে যুদ্ধ করে যদি কাম মধ্যে স্যাম করে তো মাইছে ফুসা করে তো স্যাম নিকো ফুতুল নিও এখন ওরা যদি মেয়াতর যুদ্ধ করো ও মেয়াতর মানে বুঝুন না ইতার যদি ফাড়ে তাহলে মাইছে তোরা সমাজ যুদ্ধ দিব না তাই যুদ্ধ করলে স্যাম বেরিলে করিতে আপু কি আর মাথা চলো হারিবে আই আমরা যুদ্ধ করে যদি হারিয়ে যায় আপু হলো দুঃখ নাই আজ জিতি বেলায় নো মাই এডে তো শিখি বেলা শিখি বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র নানান কাজে নানান জিনিস একমাত্র শিখছি দিই আর বিজ্ঞান থেকে মাথা মাপ করে দিয়ে একটা কইবে লাগে ফাইনাল মাথায় হয় দুটো প্রশ্ন করে ফেলে দাদা পালা মাথা মাপ করে দিয়ে এই দুটো প্রশ্ন হয় আল্লাহ ধন্যবাদ ভগবান ওরা তো হাসার জানি নরোত্তম হ্যাঁ হাসার তো না না কত একদিন দেখিতে আর ভগবান আর তুমি তো প্রতিদিন বৃষ্টি কি বৃষ্টি মানে বুঝুন না এখন হবে তো বৃষ্টি কিলে তো যে ধ্যান করো না গাড়ে গাড়ে প্রশ্ন দেয় ও জিগা থটাই প্রশ্ন তোদের দিকিয়া এই একদিন গান শেষ করে কি মানে তারা আজিও গানি বেলা খালিও গানি বেলা এরকম আছে একটা নাচক তো দইলে আর একটা আছে যেটা পড়ে এই ইকা হরেন নালক এই পরিচয় হরা আছে হিন্দি তো হয়তো জয় আর বাসখালি গেলে যাইবে খালিও তো আরবে গা তার বাসা থাই যাব হ্যাঁ তাহলে তো ভাই এখন আমার বাড়ি ভিতরে মানুষজন কেন তো আরো গোষ্ঠী আসছে অসুবিধা নয় আর বাসা দেওয়া আছে আমাদের মোটামুটি তা আর তো একটা শরম লাগে কি সরমা তাই বাড়ি বেলা একটা মস্কারি বাড়ি খাইতো না আলি তালি আছে না সরমা যে কত গঙ্গরি সুন্দর নয় নি কাবে ভাই হাইতে লাই যাই অসুবিধে কাবে ভাই তো সকালবেলা গিয়ে তার বারান্দার মধ্যে বইবেলা দিয়ে বারান্দাতে বইতে দিয়ে সোফা আর সোফা সোফা বইয়ে তো বাথরুমে দেখা হয়ে গেছে আছে তারপর সকালবেলা যাতে এই ব্যাগ তো বাথরুমে সাফ না করে এখন সাইডে ফুলটা দি এবার জিবে শালি হ্যাঁ কি হয় হয় বেখনা খালি সাইডে বাইরে গিয়ে সুন্দর সুন্দর হাইতে মা বাইরে গন্ধ সুন্দর হ্যাঁ তখন সাইডে বাথরুম দিকু বাথরুম দিকু গঙ্গারে রে হ্যাঁ বাথরুম কি গঙ্গা হ্যাঁ আজকে আইয়ে তো চিন্তা করে মনে হয় দিবে তো হরবিককে ফুসলা ফুসলা বিয়ে করতে পারি তাহলে আরা ধরে ধরে গাইন দেখা
গরটিয়া করে যাইব আচ্ছা বাইতের ইয়ার পরে যাবে এটা শালা আছে ইতে গিয়ে বাথরুম সাইতি তো গাঙ্গা সিটা গো নাইলে তোরে কতই না লই যাইও সুন্দর সুন্দর সিনসিনা তোমারে দেখাই কক্সবাজার লই যাই তোরে গোসল পর্যন্ত তোমার লাইয়া এখন যদি অলরেডি বিয়ে করতে পারি তাহলে কিন্তু আরো দুজন বাইরে বাইরে যাইব হ্যাঁ তাহলে গান গাইতে আর অসুবিধা নইব তাহলে কোনো গান গাইতে বাসা তার সাজাবো কিন্তু কোনো অসুবিধে তাই মনে মনে একটা প্ল্যানিং করিস সাইডে ইয়ার পরে যদি শ্বশুর বুঝছি বুঝছে বাথরুম কি ওই আসি তো বুড়ি করলি বুঝছে করলি বুঝছে বাথরুম বুঝছে গান গান তোমারই লেগেছে এত যে বুঝি মাথা হাতের উঠে Tengok gampang kayak bayi ya, hot. Jika kita terbuat dengan ini, marah itu, ini. Oh, saya ini boleh salah sih, kalau suruh kalau tuh buat kontrol buat kita kesahau. Kita boleh sah kalau hingo. Karena jika kalau lebih gangga, orang tuh kita diam sih. Itu mata butuh nasar. Kalau kamu sudah naik, Soal mata, pala gitu, jangan buat pala nggak apa lagi. কত ভাই কি হইও তোমার দাদা তো গানে গানে যাই কই সর্বক্ষতা আজ এভাবে বাথরুম ফুকু কামাঙা দে সপ্তাহে হবে এখন জিবে গলে বে গান না গাইলি ভিতরে আছে দিয়া বই নিয়ে বলে আমি কামাঙা দে সিং না দাদা এটা পদি বলে সিং নিয়ে ও বানু বানু রে Thank you.
সাইয়ো তোরে বারবার মাইয়া উনি হয়তো দুষ্ট হতে পারে যে আমি গান করেছি প্যারাডিস কারণ আমার যাই আছে আমি আগেই বলেছি কারণ আমি মা আমি যা ইচ্ছে তাই বলতে পারি আমি কোনো ধর্ম কথা বলবো না হ্যাঁ আমি যেটা ইচ্ছে সেটা বলতে পারি আপনি বলতো আপনাকে সমাজতায় থাকতে হবে আমি যেহেতু মারের পক্ষে আমি সব রকম কথা বলতে পারি আমার বলা হয়েছে ওই দেখানো হবে মধ্যে ওরই আছে হতাই হইতো না স্যার তুই সব মায় দেখছো যেমন সিল্লে সিল্লে গান গা পারো না নিকর অসদি গান গাও না তুই জ্যাং করে না তুইবার কথা কইতে তোর কথা বল তোমার নাতিরা বলি কিছু কইছ না এমন দাদা তো এখন দাদার বিজনেস দিকে বিয়ে করে বিয়ে আছে তো আমার ভগবানে জ্যাং করে সিল্লে সিল্লে গান গা হ্যাঁ এত যদি স্ট্রোক করে যখন রোগীটা কি বাবা স্ট্রোক করে মারা যাবে এঙ্গরে সিলে গান গাও প্রেম দিদি গান গাও তুমি বুদ্ধ বলে পাত্র নিয়ে আমার সুখে সারা হ্যাঁ ও আই তো আই এখানে কোন তো সাইতে না পারি খালি প্রথম মাথা মানে শিখতে মানে আসি আর হয়ে যায় ওরা কেন ওগো সারা আই না আমার ফটো যা ini hoy deti gillo da bekin karon sudi gochi di ne ayo ne hon একটা গান করতে বলেছে মায়ের এক ধার দুধে মায়ের স্তনে লাগালে মুখ শিশুরা পায় কত সুশিয়া চুষিয়া অমৃত সুধা খায় বেগায় দেয় যোগে যদি দুগ্ধ শোষে দুগ্ধের বদলে রক্ত আসে
সুতরাং শোষণ করার খাই কায়দা জানা যায় এবারে কথা খাই দে তুমি খাওয়া দিন খানা খাই দে তাই না কত খাই দে না খানা খাই দে তাই না কত কইলে যেতে সন্তান যেতে মহারাষ্ট্র মধ্যে মুখ লাগাইব এত অমৃত সুদা পাইব এর যদি তো যোগ লাগাই দাও ও এতে হরন তো অমৃত পাই ধরে ফারিব কিন্তু রক্ত বাইরিব কিন্তু শোষণ করার কায়দা জানা দুগ্ধ চলে সাত নালে ছয় নালে নালে দুই নাল বন্ধ থাকে খনা যদি খনা কারণে এক নাল ছুরি যাই গই কিংবা দুই নাল ছুরি সন্তান দুধ বাড়িয়ে বলে সপ্ত নাল দুধের ভিতর এক নাল দুধের ঋণ শোধ করিবার ক্ষমতা এই সংসারত কিন্তু একমাত্র মহাজ্ঞানী বুদ্ধ যারা মহাপুরুষ যারা ইতারা থাকবে আর মতো সাধারণ মানুষ তারা হতে সম্ভব নয় মায়ের এক নাল দুধের দাম কাঠিয়া গায়ে চাম পাপস বানাইলে দিলে শোক হবে এমন দরদি হবে কেউ হবে না আমার মাতা হবে কেউ হবে না আমার মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাম কাটিয়া গায়ের চাম আপুষ বানাইলে দিনের শোধ হবে না এখন রবি হবে কে হবে ভালো সংসারত মা এবার ক্ষমতা ব্যয় করতে থাকে কিন্তু বাবা এবার ক্ষমতা ব্যয় করতে না থাকে সেই অনাবার ইজয়ন টানিবেন যে কথা শুনছো এর একটা ভাগে দি আয়ের ব্যাগ জায়গা তো হতাইয়া দুঃখ লাগাতে ভুল রাস্তাঘাটে হঠাৎ ছাগল মহিলা দিয়ে দেন মেন্টাল এটা কিন্তু অন্তঃসত্ত্বা হয় তারা গর্ব সন্তান আইনি কিন্তু সন্তান ইবে লালন পালন করবো কারণে ফল হইলো কিন্তু লালন পালন করবো পাইবে কিন্তু সন্তান এবার বাপ না পরিচয় আছে না সীতা আনন্দে মাথিয়া এতলা হতে ওই যে সন্তানের বাপ পুরুষ আনন্দে মাতিয়া সাগরে বা খাইয়া সে তো চইলা গেল ওই পাগলের সাথে সঙ্গম করে যে পুরুষ চলে গিয়েছে আনন্দে মেতে সে আর ফিরে আসেনি কিন্তু সন্তানকে পাগলি থেকে লালন পালন করেছে তার মানে তার মা আছে কিন্তু বাবার কোনো পরিচয় পিতা আনন্দে মাথি সাগরে বাসায় দিয়া সে তো চইলা গেল ফিরে আইলো না ফিরে আইলো না কত কষ্ট করে সন্তান জন্ম দিতে পুরুষোত্তম আদি 1 207 না
Suan na. Suan na satan. Wawa. Suan na na. Suan. Ay, tawag niya ito lagi. Ay, ito gusto na lagi. Iba bekin na na ito. Guru. উগ্র সন্তান জন্ম দিতে পুরুষের 206 আদি পানিলে যে কষ্ট উগ্র সন্তান প্রসব দিতে তার চেয়ে অধিক কষ্ট হতে নরমাল ডেলিভারি হইলি হারিয়ানা সিজার দিয়ে বাইরে গেলি এবার কষ্ট হবে বুক নাই এত লাইন যদি সন্তান নরমাল ডেলিভারি নয় 13 দিনের ভিতর এক একজন তো 7 তো 8 তো ফুয়াসেদের রেকর্ড নাই 1900 ভিতর হবে ও মানে কিন্তু দুটো সত্য হতো আমার হ্যাঁ তাহলে এত কোন সিজন আসেন নি বেড কি নরমাল ডেলিভারি সন্তান প্রসবের কষ্টে যদি বুক নকরিব মাতৃত্বের সাথেও পাইতো না আই যে মাই মাতৃত্বের সাথে পাইতো না সন্তানিব কষ্ট দিতে আতুরে দিকের কষ্ট বকরা হচ্ছে যাতে চিন্তা করিব তখন সন্তানিবের প্রতি মায়া থাকিব মহব্বত থাকিব ভালোবাসা থাকিব এখন কথা কেন জানো তবে মাতৃত্বের সাথে বকরা হবে তখন এই মাতৃত্বটা পরিষ্কা তো যাক আমি চেষ্টা রেখেছি এরপরে আমার দাদা আসবেন উনি যদি আমাকে যাই বল আমার নাই যাওয়ার কালে তাহার চরণে একবার ভক্তি শ্রদ্ধা প্রণাম নিবেদন রাখিয়া যাই দুইটা প্রশ্ন আপনারা বুঝেছেন একটা প্রশ্ন হচ্ছে একদিন উনি আমার জন্য আহার করতে পারে নাই কোন জায়গায় কি কারণে আহার করতে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার হাতে দেখি 20টা এখন আপনি বলবেন 20টা গুলো প্রত্যেক আসলো আপনি কি 20টা ধরতে গেছিলেন এই তো হলো দুইটা কথা অন্য কথা নাই যাওয়ার কালে ভগবানের নাম করিতে করিতে একমাত্র আসর কোন শেষে কি আছে জীবনে যদি তুমি না থাকো পাশে কি আছে জীবনে তুমি না থাকো পাশে যদি অনেহার পাশ না তখন আপনার জীবন তার কিছু তুমি চায়া আমি কায়া একই রূপের স্বরূপ তুমি সুর আমি আহা কি তুমি চায়া একই রূপের স্বরূপ তুমি সুর আমি আহা কি এই যে সারা রাত্রির মধ্যে যেগুলা 2-1 আর 4টা ধর্মকথা বলেছি এগুলাই ধারণ করার চেষ্টা করবেন ওর লাইনের কিসা হয়ে দিয়ে বাদুনের কথা নাই কি মাথা না রাখিবেন যে ভালো কথা হইলে যে দ্বারা পরিবর্তন হবে জীবনে এই গ্রহণ করার চেষ্টা করবেন এই ব্যক্তি হইবে ওনারা এখানে আসে দেখা আর ওনারা একটা কেনা খাই যায় এবং এখানে রসনা করে রঙ হবে হ্যাঁ এবার
মধুমাকাশি বলতে নাম ওয়া দিল রে ওকে সমান দয়া আর নাই রে মধু মাতা শিবুতে মারিয়া চোরে মধু হইতে বেশি বললে কি নাগরে আস্থা নেই। হ্যালো হ্যালো হাই
জয় জয় যার শোনে যাহার মন মজা ও বন্ধু ওরে তারে কি আর বলা যায়? হাজার বছর পরে তারে একবার মনে তোমার গানে গানে আমার প্রাণে প্রাণে প্রেম যমুনা বইলেও জানে যায়। এতক্ষণ পর্যন্ত জয় বড়ুয়া যিনি মারের ভূমিকায় কথা বলে যায়, তাই তোমাকে আজকে আমি জ্বালাতন করতে নাহি চাই। তুমি যদি ডুবিয়া মরো কলঙ্ক আমারই, তুমি মনে প্রাণে বিশ্বাস রাখো ভগবান তোমার পারে তুমি বলেছে যে আমাকে অনেক কথা বলবে না, বলবো না কেননা কারণ না বলার যথেষ্ট কারণ আছে। বাগানে যখন ফুল ফুটে তাকে ফুটতে দিতে হয়। কোন কারণে যদি তার হাতে যদি একটা কষাঘাতে যদি হস্ত লাগে সেই ফুল মলিন
হয়, কারণ তোমরা নবজীবনের নবনক্ষত্র, তোমাকে সাজানো বাগানে রাখি এলাম যাই যাই। আমি যদি বলতে যাই তোমার মনে কষ্ট আসবে, সেই অভিশাপ আমি কিন্তু কবুল নিতে নাই। এবার আমার জ্বালাই আমার ফুল আমার সংসার, আমার দলয় আমার দেহ আমার সংসার, আমার জ্বালাই আমার ফুল আমার সংসার। আমার দলয় আমার ফুল আমার সংসার, ভক্তির পরেই মাত্র পূজার উপহার। তোমার ভক্তির দ্বারে মাত্র পূজার উপহার। ঘরের কাছে করই না হয় আমাকে মারো, ও বড়ই কাছে বড়ই নাই গলা দিলে মারো, ঘরের কাছে করই না আমাকে মারো। ও বড়ই কাছে বড়ই নাই গলা দিলে মারো। সময় থাকতে বুদ্ধের চরণে স্মরণ করে করো, ওরে সবাই কাছে বুদ্ধের চরণ ভাবে করো। বিনা বিনা হাসা বিনা আজ মুসুর মুসুর হাইতে। ওরে বিনা বিনা হসলি নাই লুটু লুটু হাইতে। তুমি তো সোজা নহি হেমন্তরি হইতে। ওরে কীর্তনের তো সৌগতর দাঁড়াবে হইয়া। কলকাপুরি বক্সাপুরি করো কাহার সাথে। ওরে বলবি করে বন্ধ করে ধরো কাহার সাথে। তাদের বাচ্চা শাস্তি গাইছি শিয়ালের বাচ্চা মাসে। ওরে মায়ের মাইকে শান্তি নাচি এলো বাচ্চা মাসে। নাজানি হাইজা পাবে নারা ভাইজা। ওরে না জমিনে হাইকা আমার ভাইয়া। নাজানি হাইজা ওরে পাবে নারা ভাইজা। না জমিনে হাইকা আমার ভাইয়া। চিন্তা করো তো যাওয়ার বেলায় অনেক অনেক চমৎকার কথা আপনাদের উপহার দিয়ে যায়। খেলার আগে যিনি হেরে যায় তার সাথে খেলা খেলে কোনো মজা নাই। কারণ উনি বারংবার একটা কথাই বলছেন যে আমি মারের ভূমিকায় এগুলো আমার কোনো গুরুত্ব নাই। তো যার শোনে যদি বুদ্ধের আলাপ যদি গুরুত্ব নাই থাকে, তাহাকে নতুন ভাবে জ্বালানোর আমার প্রয়োজন নাই। তবে গান করেছ বড় চমৎকার, এবং তোমার কাছে যে প্রশ্ন আমার ছিল তা তুমি চেষ্টা রেখেছ, তো ভবিষ্যতে যেন আরো ভালো হয়। তো কেননা আই এই পারি জি ওই বিয়ে নগর বলি এই সিজের বিজের আম দেখেছি বলো, এই বয়সে যে হতাই ঘর আর বলো এই নর্মালি কেন হয়েছে বিয়ে না হল বাবা আর বিয়ে না হবার আগে তো হঠাৎ বিয়ে দিচ্ছি দিবি নাই বাবা প্রতিদিন তুই ভাত বানাই দিলি অল্প সময়ে ভালো না। কারণ আর আমার স্ত্রী তারা কি হয়েছে না কি বলে কি হয়েছে যে বাথরুম করা যাবে। আর যাক ভালো বলেছে খারাপ বলে নেই। আর বলে বউ বলে কি কি মাইছে তোমরা দেখছি বাড়ি বাড়ি বলার সময় ভুলে মুরুদি জিয়ে নাই ওইটা যাক ওনারা তবে আমি চিন্তা করছি তার থেকে কাশ্মীরি সন্তান হয় দেখি তাই ঘুরিকে ঘুরিকে যন্ত্র দিয়ে ঘুরিকে ঘুরিকে যাক কন্যা বিয়ে সাজিয়ে বানানো হয় বিয়ে হয়ে থাকে। তোমাকে আমি ধন্যবাদ দিয়ে যাই
মার অর্থাৎ মনের প্রবৃত্তি, বৃত্তি এবং প্রবৃত্তি দুইটা জিনিস থাকে। কলা কৌশলের পদের যে অন্তরায় ঘটায় তাহাকে মায়ের উপদ্রব বলে। ক্লেশমার একটা কর্ম, স্কন্দমার একটা কর্ম। স্কন্দমার কি আর ক্লেশমার কি? ক্লেশ শব্দ অর্থ দুঃখ বা যন্ত্রণা। অন্তর মধ্যে যাহা প্রতাপে সৃষ্টি হয় তাহাই ক্লেশ। যেমন স্কন্দমার, স্কন্দমার কি? কাউকে অন্তরায় ঘটানো। যেমন মুখে মায়ের যখন একখানে কীর্তন শুনি, কিন্তু অন্য মা হতে দেখে ব্যাংক গানের কমাসি তখন হয়তোবা উনি কীর্তন থেকে বঞ্চিত হয়ে তিনি ওই জায়গায় গিয়েছেন। কারণ এটা শুনলে কিন্তু লপ্পজপ্পন নাই, নাচ নাই, দু একটা গান আছে, কিন্তু সুধা আছে। যে সুধা গ্রহণ করলে থাকে না জীবনের ক্ষুধা। আর ব্যাংক গানিয়ে নসরুলি এলো আনন্দ পাইবে। একটা হচ্ছে ক্ষণিকানন্দ, একটা হচ্ছে অক্ষয়ানন্দ। ক্ষণিকানন্দ হুন্নান জিয়ে না জিয়ে বউ জিয়ে খালিয়ে যেতেন নেশা হারিয়ে ইয়ের প্রতি আর ভালোবাসো নাই। কিন্তু ক্ষণিকানন্দ যেমন নারী ক্ষণিকানন্দ আজ এদের কেউ লাগে হারিয়ে তার ভালো নেশার মতা দিয়ে হাই লাগছে তুমি ইয়ে না নেশা যাতে হারিয়ে দেখে তো অত অত চরিত্র বুঝি তুমি এগুলো ক্ষণিকানন্দ। অক্ষয়ানন্দ, অক্ষয়ানন্দ কি? বুদ্ধর আশা, ধর্মের আশা, অর্থাৎ বুদ্ধ রস, ধর্মরস, সঙ্গরস, যেই তিন রসের তার তার ইটে বাটি মাটি গটি দিলে তলা নারী বাড়ি জায়গায় জমি স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ঘর কিছুই ভালো লাগে। তবে শুধু বুদ্ধের কথা শ্রবণ করিতে শুনতে আচরণ করিতে কেন জানি না একমাত্র অর্থাৎ যে নেশা মৃত্যুর পরেও কিন্তু ওই নেশা থাকে, তাকে বলা হয় অক্ষয়ানন্দ। তো আনন্দ দুই প্রকার, একটা ক্ষণিকানন্দ, একটা অক্ষয়ানন্দ। চন্দ্রন মাতারি বাদ্য বুঝে যে পৃথিবী তো সবচেয়ে বড় স্তরকে জ্ঞান। সকালবেলায় অনেক বাইরে বুদ্ধগড় ফুরেবেন, বুদ্ধি বৃক্ষের মূলে জল ঢালবে, মনে মনে চিন্তা। সকালে মনোল অধিষ্ঠান করে সংকল্প বাঁধে যাত যাবেন হলে বিহার যাওয়ার পথে ক্ষণিক আইনে অনার হচ্ছে ওটি এদিন বলো হত হারো মাইয়ে কি হই কিন্তু বিশের বসি সবাই কাটিয়ে দিতে জানতো হলে মন্দির তুলি কি মারো সমস্যা ইয়ে আরো দায় জীবন যে অজ্ঞান অন্য মন যাইবেন তো মন্দির ওর যে তো হই ওই তো হম না বলে কি একটা সেরামনি বিচার করে যাওয়া কিন্তু নাই জ্ঞান দিয়ে বিচার করে জ্ঞানী যদি পর্যবেক্ষণ করতাম না আজ একটু মন্দিরে যাই বলে হয় আমি মন্দির যাই। যখন বাহ্যিক কথা আমি শ্রবণ করেছি মনে আমি ধারণ করি নাই, তখন সে কর্মে লিপ্ত হল। এর অনেক সময় আরো মারা বুঝবে আচ্ছা নিজে নিজে যদি গাড়ে চুলকে চুলকে হাত যেগুলো হাত জয় এই কেলার যে দোষ দিব রোগই ওষুধ দিয়ে ইয়ে চুলকালে কি আরো বৃদ্ধি মুক্তিও নিজেরা তো স্বর্গ নিজেরা তো নরক নিজেরা তো আমার তো জীবন ভালো লাগে। অনার ভগবানে বিষ দিই অমৃত দিই, প্রত্যেকটা জিনিসের ভিতর বিষ থাকে। বিষের হলদের ভাত খাইলে একটা বিষ থাকে, খানা খাইলে একটা বিষ থাকে।
এখন স্বাধীনতা হলো আলাদা মানে ইয়ে নিজে বুদ্ধমূর্তি ইয়ে নিজে সালমান খান শুরু অনহন্য নেবে নির্ণয় অনন্য আয় যদি নিজে বাসিন্দ হারি ইন্দ্রের দেহরিকে হয়তো দুর্বল ব্যক্তি মারে অকাল তেরি মারে কি দোষ আয় নিজে নিজে করি এটা আমরা মারে দোষ দিয়ে থাকি তবে চিন্তা করো চাই এতক্ষণ পর্যন্ত মারের অমৃত কথা শুনিয়া ভালো লেগেছে তোমাকে আমি সাধুবাদ কিন্তু অবশ্যই দিয়ে আসলে মা জয় হনাদের আছে আরো ভাষা নয় যায় আরো ভাষা আশেপাশে কি এত করে যাইতাম হই তবে একটা লজ্জা বেশি ওই, আর উজু কি বাঙালি তোমারা আবেগটা বেশি তবে সেই সন্তানের কথা তুমি না বললে সুন্দর হতো এখন তো তোমার বোঝো জানতো না এবার কাজ দেখতে চলো লাগি ভিতরে তো বেশি পড়া লাগতো ভাই তোমাকে হারাতে ছিলেন ভাই তোর গলার মেশিন তোর ব্যাটারি লুজ হয়ে গেছে জিয়ান তুই খাই করি না ভালো ইয়ে পথ দোষ না তো শুনছিলেন না ভালো এখানে তুই আবার আপনি বেশি ছিলে না বাবা কিন্তু তুই না কে জানো না কারণ সমস্যা আছে যাবার বেলায় দুইটা কথা করে জিজ্ঞাসা ভগবান তোমার বাম হস্তে বিষ্ঠা দেখি ভগবান বলতে একবার বিষ্ঠা দাঁড় দেখি অর্থাৎ তাতে ভিতর হতে কেউ বিষ্ঠা লই কি হার লই আর দ্বিতীয় কথা জিজ্ঞেস করেছেন তোমাকে আমি একদিন আহার করতে এই দেখু তুমি এগুলো কি বলো বুদ্ধের আহার অন্তরায় পৃথিবীতে কেউ ঘটাতে পারে তুমি কেন তোমার বাবা না অনন্ত কোটি মার থাকলেও বুদ্ধ কিন্তু অর্থাৎ অবিদ্যা মুক্ত তিনি তৃষ্ণা মুক্ত তিনি অরহত অরহত মানে তিনি শত্রু মুক্ত যাকে ধ্বংস করা যায় না যাকে নির্মাণ করা যায় না যাকে কখনো অর্থাৎ যাকে বিকৃতি মনে স্বভাব ঘটানো বেকুব তুমি আমার আহারের অন্তরে ঘটাতে পারো না তখন লোকাচারে এটা আমি শিক্ষা দিয়েছি জিমনাস্টি নহে তাই তারা নৌকা মানুষ কারণ পৃথিবীতে অরহত জৈন সাধক হইব সেকেন্ড দিন সঙ্গে মুক্ত হইতে পারে আহার নিদ্রা অর্থাৎ আহার তন্দ্রা মল মুক্ত क्या অনতে জাগিতাইলি ঘুমাই জাগিতাইলি আহারাইলি মলের উৎপত্তি আর মলের উৎপত্তি বিষ্ঠার উৎপত্তি এতলে মানুষ তখন হরিব ঘুমন হরিব আবার পায়খানা বস্ত্র কি যদি নথাকতো বুদ্ধ আমলের ভিতর যেত দেহের ভিতর 1000 উপর রুম আছিল রুম কোন এখন আরবিক রুম করিতে ছোট ছোট একবার বুঝেন হ্যাঁ কিন্তু আসলে না বুদ্ধ গম্বুজিব হতফুট স্কোর করা হতে পারে না বিহার তিলে বৃক্ষরোপণ নিষেধ আছে এই বিনয়ে কিন্তু স্বাভাবিক মানুষের জানা নাই শুধুমাত্র মনের আবেগে করে এটা বুদ্ধ দর্শন হয় না একমাত্র চলো সাথে মৃত্যু আপাতারে শুনে যেতন বিহারের মধ্যে যতগুলো অহত ভিক্ষু ছিল সবচেয়ে তো বাচ্চা বেঁচে ভিক্ষু আছে অর্থাৎ বন্দারে মানে এত আনন্দের কাছে গিয়ে একদিন ভিক্ষা করিতে থাকে আনন্দ আমাকে একটা কাঠি দাও
আরা ভাঙ করে যে এখন বান্তারে যাই কিন্তু তৎকালীন সময় বান্তারে ভাঙ করতো বুদ্ধর ভাঙ করতো আনন্দরও হইতো আনন্দরা টিভিতে আইসক্রিম হারিয়ে নেই আইসক্রিম হাড়ির মতো হতে হাড়ি দিত এবং প্রত্যেকটা বিগ পুরুমত দরজার সামনে দিয়ে একটা একটা হাড়ি গায়ে দিত সকালবেলা হনবিক যদি ঘুমত একটু যদি হাড়ি দেখতো তাহলে মনে করতো যে আগামী আজ আরাতে কি আছে ভাঙ আছে এখন তো হন বলে লোকন্টোষ ভিক্ষু অর্থাৎ দুধ কুঞ্জস লোকন্টোষ ভিক্ষু হতে আনন্দ খালি 1000 মাত্র তুই নিমন্ত্রণ হইল আর একটা খাড়ি দেওয়া না এখন লোকন্টোষ ভিক্ষু অরহত মসিল যে অরহত নাই তার নাম আনন্দ হতে না বাজে অন্তর খাড়ি দন ধীরে ধীরে হাঁটিয়ে হাঁটিয়ে যখন বুদ্ধের কাছে যায় বুদ্ধ মিটি মিটি হেসে বলে আনন্দ তুমি একটা লকুন্টুস ভিক্ষকে কাটি দিয়ে আসো কোথায় অর্থাৎ ব্যক্তিবিককে ভিক্ষুজীবীর নজর তো একটু তেমন মানুষের গুরুত্ব নয় হজা আনন্দ তুমি আজ লকুন্টুস ভিক্ষুরে যাই না একটা হাড়ি দিই এখন আন্দোলন তো হচ্ছে অরহত ন ভগবানে কিলেই আজকে হাড়ি দিতে হই কি অরহত হই পাটিসম্বিত অরহত আছে পাটিসম্বিত অরহত তুললি অর্থাৎ বুদ্ধ সমলক্ষ জ্ঞান দেখতে শুধু একটা পারমিক মহসিল অর্থাৎ কি চরিত্র চরিতামৃত দেশন সারিপুত্রত্ব যে জ্ঞান বুদ্ধত্ব একই জ্ঞান দেখতে শুধু বুদ্ধের একটা পাওয়ার বেশি যার হারণে সারিপুত্র অনুভূত আর আর বর্তমান যে অনুভূত দিয়ে কিন্তু ত্রিপিটিকল অর্থাৎ তারা অন্তরা ঘটায় ইয়া বুদ্ধ শাসন দিয়ে আর মানা হল বুদ্ধ এক মুগলায়ন এক মহাকৈশবে অনুভূত এর দ্বিতীয় কেউ অনেক পথ নেওয়া সম্ভব নয় আর আবেগে দুর্বল বিদায় আরে কেউ রাজা বানের কেউ বাস্য বানের কেউ ভগবান সাথে পাঠতাম শুক্র মধ্যে হচ্ছে যেই অরহত না জানিয়া অরহত বলে সম্বোধন করে পরের জন্মে সে সন্তান থেকে জন্মগ্রহণ করে অর্থাৎ বান্তিক অরহত নয় কিন্তু আমি অনুমোদন করছি কি অরহত তুই অরহতের চিন্তা আর অরহতের প্রয়োজন এই যে আইন নিজের মুখ হইবে অরহত এ নাই নজানে হতে শ্রোতাবোধ করতে এই ব্যক্তি খরচ জন্ম কিন্তু সন্তানদের ভিতর কেউ জন্ম এর যে বংশ না মানে আর বুদ্ধ বারবার হয়ে যায় ভালো একটা বংশ জন্ম ন এখন পারমি লাগে এখন কুলি বংশ জন্ম ন এখন পারমি লাগে হত দরিদ্র ন এখন তার অপসুকর্ম পারমি থাকে প্রত্যেকটা জিনিসের কর্ম আছে এই যে আমি কীর্তনীয় হয়েছি এটার একটা পারমি আছে কেউ রূপবান কেউ ধনবান কেউ বলবান কেউ বীর্যবান কেউ সুন্দরবান প্রত্যেকটার এক একটা পারমি আছে যেমন ভদ্রীয় ভৃগু কিম্বিল পৃথিবীতে সবচেয়ে কুলি বংশ জন্ম নিয়ে কিম্বিল বানতে তো কিম্বিল বানতে জিজ্ঞাসা এত কুলি বংশ জন্মানো কারণ কি আইনের জেন্দ্রমা ওই প্রেসিডেন্ট করে তার জন্ম নয় মানে রবি ঠাকুর করে তার জন্ম নয় রবি ঠাকুর করে জন্ম কি তার একটা ভালো পারমি আছে তো কেন তখন ভগবান ভাবছেন অতীত জন্মে অতীত জন্মে একবার আমরা হাসিল হন প্রথমোত্তর বুদ্ধকে কিম্বিল উপাসক ফান হয়েছিল তো ফান ভরি এনে কিম্বিল চিন্তা করতে আর ভগবান আর ঘরে বই তখন ওই ভালো একটা আসন বানাই একদম দামি আসন দিয়ে নে খুব ভালো একটা আসন বানিয়ে তখন ভগবান হচ্ছে এই উচ্চ আসন দান করার কারণে এই কুলি বংশের জন্মগ্রহণ অর্থাৎ উচ্চ বংশের জন্মগ্রহণ করে আর যে আর হাজার প্রদীপ জ্বালে অনেক কথা মিথ্যে দৃষ্টি নইতে নজানতে করেছি জানলে আমাদের হাজার প্রদীপ প্রজ্বলন করেছিল অনুরুদ্ধবান অর্থাৎ বুদ্ধরে 1000 বাতি ধরা এনে বন্দনা ঘটি এই এখন পারমীর কারণে যায় অনুরুদ্ধ মানতে দিব্য চক্ষুর অধিকারী আছে অর্থাৎ বুদ্ধদের নির্মাণ দিয়ে ইয়ার সহযোগে দেখিবার ক্ষমতা শুধু আছে সারিপুত্র তন মুখলায়ন তন মহাকাশ্বর তন ইয়ার পাওয়ার আছে একমাত্র অনুরুদ্ধ মানতে
প্রত্যেকটা কর্ম ভালো থাকলে আমরা ভালো ফল ভোগী। এইভাবে যখন লক্ষণটুস ভিক্ষের কাছে যখন এই কাঠি দান করে আনন্দবান তো জিজ্ঞাসা ভগবান আর তো যেটুকুন পান্তা আছে সবচেয়ে বর্ণ পান্ত তখন লক্ষণটুস ভিক্ষে এবং পাঠে সংবিধান অনেক কানা দয়া করে হবে না এই কি হারণে ও বাক্য বিহার কমিটির সমস্যা তখন ভগবান হচ্ছে আনন্দ শত শত জন্মে এই লক্ষণটুস ভিক্ষু বিহার কমিটি আছে বিহার কি আছে আর কমিটি নথা কিনে তো বুদ্ধর যে গর্ভগৃহ এই গর্ভগৃহ বানাতে সময় গর্ভগৃহ চতুর্বার্ষে কিন্তু আর এর কি হত বুদ্ধরিয়েন পড়াতাম বলি হ্যাঁ আর অনেক সময় বিচার বন্ধ করে কি সঠিক নয় বিহার সঠিক বিহার নয় এই লক্ষণটুস কমিটি থাকা খালি বুদ্ধ যখন গর্ভগৃহ এখন মোড়ান বড় রাখিবে না বলি বুদ্ধর গর্ভগৃহ হচ্ছে হয়তো বুদ্ধর গম্বুজ বেশি উঁচু ধরনের দরকার নাই অর্থাৎ যতটুকু কারো ষোলবিত করিব কি অর্থাৎ আর একবার নহয় না ওবার বিহারে হিন্দুর উন্নাই তার চেয়ে বুদ্ধর করি কি হলো শুরু করিব এই গর্ভগৃহ ইয়ে শুরু হয়ে যে ঠিক গর্ভগৃহ শুরু করি তখন আনন্দ মাত্র হতে আনন্দ এই কর্মের ফলে যাই নে এই লক্ষণটুস ভিক্ষু এই জন্য বন্ধা হইয়া